বিএনপির ভাইরা, এই আদর্শ যদি তোমরা থাকো তোমাদেরকে কেউ পিছপা করতে পারবে না। আর যদি বিসমিল্লাহও না থাকে, নামাজও না থাকে, তোমাদের কোনো অস্তিত্ব সামনে থাকবে না দুনিয়ায়। ঠিক না বা ঠিক? বিগত 17 বছর বিএনপির অবদান আছে না নাই? জামাতের আছে না নাই? দুই দল একসাথে মাইর খেয়েছে, ঠিক না বা ঠিক? এখন যদি দুই দল একসাথে না থাকে, কপালে আরো ভোগান্তি আছে। ইসলাম আছে যেখানে আমরা আছি। ডক্টর ইউনূস কত একটা কয়া ঘাপটি মেরা থাকে, দুষ্টের হাড্ডি এটা। রবি ঠাকুরের মতো চোর বাংলা সাহিত্যে আর আসে নাই। 1941 সালে উনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971-এ। উনি কিভাবে জাতীয় সঙ্গীত লেখে? কথা কন না কেন? ইতিহাস ঘেটে দেখি এই গানটা তিনি লিখেছেন ক্যালকাটাকে নিয়ে 1903 সালে। সুরটা চুরি করেছেন আরেক খবিশ লালন থেকে। খবিশে খবিশ চিনে। এখানে বলা দরকার ছিল, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়, আল্লাহ বাঁশি বাজায়। আমাদের লেখকগুলি যে কি মাথা খারাপ। এক লেখকে লিখছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তারপরে ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আমরা ইসলাম মানবো তো? নামাজ কায়েম করবো তো? নামাজ কায়েমের জন্য প্রথম কি লাগে? মসজিদ। কি লাগে? মসজিদ। তারপরে ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, মুসল্লি লাগে। যেই দলে নামাজ কায়েম নাই ওটা চোরদের দল। যেই দলে নামাজ পড়ায় না ওই দল মুসলমানের দল হতে পারে না। আমরা যদি একসাথে থাকতে চাই, কোরআন আছে যেখানে আমরা আছি। জিয়াউর রহমানের বাড়ি কোথায়? কোন এলাকায়? আপনাদের কোন দিকে? ওনার প্রথম পদক্ষেপ সংবিধানে বিসমিল্লাহ। সংবিধানে কি? বিসমিল্লাহ। কোরআনের আয়াত সবচেয়ে বেশি কোরআনে যে আয়াত সেটার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিফকেসের ভিতরে একটা জায়নামাজ আর তাসবিহ। বিএনপির ভাইরা, এই আদর্শ যদি তোমরা থাকো তোমাদেরকে কেউ পিছপা করতে পারবে না। আর যদি বিসমিল্লাহও না থাকে, নামাজও না থাকে, তোমাদের কোনো অস্তিত্ব সামনে থাকবে না দুনিয়ায়। ঠিক না বা ঠিক? বিগত 17 বছর বিএনপির অবদান আছে না নাই? জামাতের আছে না নাই? দুই দল একসাথে মাইর খেয়েছে, ঠিক না বা ঠিক? এখন যদি দুই দল একসাথে না থাকে, কপালে আরো ভোগান্তি আছে। ইসলাম আছে যেখানে আমরা আছি, প্রশংসা আছে যেখানে আমরা আছি। প্রশংসা করব কার? আল্লাহ বলছেন কিভাবে প্রশংসা করবা শিখিয়ে দেই। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি। আর সূরা সাফফাতের শেষ আয়াতে আল্লাহ বলছেন তোমরা কিভাবে প্রশংসা করবা শুনো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। ডক্টর ইউনূস কত একটা কয়া ঘাপটি মেরা থাকে, দুষ্টের হাড্ডি এটা। ঠেলাঠেলি বাঁধলো জাতীয় সঙ্গীত নিয়ে, কারণ রবি ঠাকুরের মতো চোর বাংলা সাহিত্যে আর আসে নাই। 1941 সালে উনি মারা গেলেন, আমরা স্বাধীন হলাম 1971-এ। উনি কিভাবে জাতীয় সঙ্গীত লেখে? কথা কন না কেন? ইতিহাস ঘেটে দেখি এই গানটা তিনি লিখেছেন ক্যালকাটাকে নিয়ে 1903 সালে। সুরটা চুরি করেছেন আরেক খবিশ লালন থেকে। খবিশে খবিশ চিনে।
লালনও ছিল বেনামাজি নাস্তিক টাইপের। বাল দেবতা থেকে এদের সৃষ্টি। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতার পূজা করত মক্কার লোকেরা। ওই বাল থেকে বাউল, বাল থেকে বাউল। তিনি যেটা লেখলেন এটার সাথে আমাদের কোনো মিল। আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন যাকাত আমল ঈমান, ঈমানের স্বাদ যারা গ্রহণ করবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহর রাসূলকে। কিন্তু ঠাকুর বলেছেন আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন। তোমার আকাশ, আকাশ কার? জমিন কার? এখানে বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বাজায় বাঁশি, আল্লাহ বাঁশি বাজায়, আল্লাহ বাঁশি বাজায়। আমাদের লেখকগুলি যে কি মাথা খারাপ। এক লেখকে লিখছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তারপরে জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর পাখি গায়? লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না। তারা কি তাসবিহকে আল্লাহকে ডাকে, ঠিক কি না? বাইতুল মামুর একজন ফেরেশতা রাতের 3টায় উঠে আযান দেয়, তাহাজ্জুদের আযান। কিসের আযান? ওটার সাথে কণ্ঠ মিলিয়ে দুনিয়ার মোরগেরা ডাক মারে কুকুরু। আসলে বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর আমরা শুনি কি কুকুরু। একদিন বেলাল মোরগ জবাই করছেন, রাসূল হাসতেছেন মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন কেন? বলছে আল মুয়াজ্জিনু ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আযান দেয়, মোরগ আযান দেয়। এই জন্য ঘরে মোরগ রাখবেন। এগুলো শান্তির প্রতীক। কিসের প্রতীক? শান্তির প্রতীক। পাখি শান্তির প্রতীক, সাপ শত্রুতার প্রতীক। কিসের? শত্রুতার প্রতীক সাপ। যারা অপরাধ করে তাদের বাড়িতে কি আসে? সাপ আসে। যারা অপরাধ করে তাদের বাড়িতে আগুন লাগে। এখন লস অ্যাঞ্জেলেস জ্বলছে কিসে? ক্যালিফোর্নিয়া কিসে জ্বলছে? আর ভারতের সবচেয়ে বড় মেলা কুম্ভ মেলা। কি মেলা? কুম্ভ মেলা। কয়েক লক্ষ লোক আসে ল্যাংটা। ওদের ঠাকুর সব ল্যাংটা। এসব জায়গাতে গজব আসবে না, আসবে কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাংলাদেশেও তো ল্যাংটা ফকির আছে। কত খবিশ হতে পারে মানুষ। দেখেন একটা লোক যখন ল্যাংটা হয় তার কাছে শয়তানও থাকে না। শয়তানেরও কিছু রুচি আছে। আর এটারে কয়, ওটা বলে পীর, আবার ল্যাংটা পীর। সবগুলো পীরকে এই যমুনাতে সুবা হয় না। কিসের পীর? আমরা আলেমদের পিছনে থাকবো, রাজি আছি তো? যে আলেমের কাছে কোরআন হাদিসের ইলম আছে তার কাছে আমরা থাকবো। আল্লাহ থাকার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। তিনি কি? রব। আলহামদুলিল্লাহি রাব্বিল। আগে প্রশংসা আল্লাহর, কোন জিকির হবে না আল্লাহর নাম ছাড়া। কত জিকির আমাদের শয়তানরা বানালো। আল্লাহর নাম যেখানে নাই সেখানে কোন জিকির হবে নিষেধ। কুল্লু আমরিন জিবালিন ফালাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা। রাসূল বলতেন আল্লাহর নাম যেখানে থাকে না ওই কাজের কোনো দাম।
যারা আল্লাহর জিকির ছাড়া কোনো মাহফিলে বসে, রাসূল বললেন মরা গাদার স্তূপ থেকে উঠে আসে মরা গাদা। মরা গাদা কেন বললেন? গাদা যখন মরে যায় দুর্গন্ধ বেশি হয় না কম? বেশি। এজন্য যে কোনো জায়গাতে বসলেন কার জিকির করবেন? বাড়ি থেকে বের হয়ে কার জিকির করবেন? জিকির নাই যেখানে লানত আছে সেখানে জিকির আছে, যেখানে রহমত আছে আলহামদুলিল্লাহ। প্রথম জিকির আল্লাহ লিল্লাহ। কার জন্য? হিন্দু ভাইরা তোমাদের 7টা কিতাব ঘাটো, আল্লাহর নাম আল্লাহই এসেছে। কি এসেছে? আল্লাহই এসেছে। আল্লাহ 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 আল্লাহ, বাইবেলে আল্লাহ। এখন ট্রাম্প দোয়া করতেছে কি জানেন? আল্লাহ সেভ আস, আল্লাহ সেভ আস। কয়েকটা প্রেয়ার এসেছে আল্লাহ সেভ আস। এখন আমেরিকার প্রেসিডেন্ট কে? ট্রাম্প। কার কাছে যাচ্ছে? এতদিন বলছে গড সেভ আস, এখন আগুন লাগার পরে বলছে আল্লাহ সেভ আস। কারণ বুঝছে আল্লাহর আসল নাম কি? আল্লাহর আসল নাম আল্লাহ। বুকের ভিতরে কার নাম লেখা? হার্ট আঁকলে কার নাম হয়? আল্লাহর নাম হয়। প্রথম ওপেন হার্ট সার্জারি শুরু হয় মিশরে। একজন মুসলমান ডাক্তার ওপেন হার্ট সার্জারি করতেন। তিনি হার্টটা ওপেন করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে হার্টের ব্লক ছুটিয়ে হার্ট সেলাই করে আবার 2 রাকাত নামাজ পড়তেন। একদিন তিনি হার্ট খোলার পরে শুধু কাঁদছেন আর কাঁদছেন। ডাক্তাররা বলছে স্যার হোয়াই ইউ ক্রাইং, লেমা তাবকি, কেন কাঁদছেন? বলছে দেখো প্রত্যেকদিন হার্ট খুলি তোমরা হার্ট পরিষ্কার করো, আমি দেখি না। আজকে হার্ট পরিষ্কার করে দেখি হার্টের উপরে আল্লাহর নামটা সিল মারা আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর যদি ঠান্ডা করতে চাও কার জিকির লাগবে? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, ওটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন যারা হেফাজত করে তাদেরকে হেফাজত করবেন কে? এই বাংলাদেশে 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করা হয়, ঠিক কি না? জামাতে কোরআন হেফাজতের কর্মসূচি আছে না নাই? জামাতের প্রথম রিপোর্টের ঘরটা কি? কোরআন অধ্যয়ন। 2 নাম্বার হাদিস অধ্যয়ন। 3 নাম্বার ইসলামী সাহিত্য। 4 নাম্বার জামাতে নামাজ। শুধু নামাজ না, কিসে নামাজ? জামাতে নামাজ। 5 নাম্বারে কি? বই বিলি, মানুষকে ইসলাম শিখানো, সামাজিক কাজ করা, ঠিক না ঠিক? বৈষম্য বিরোধী সকল হত্যাকারী, সকল খুনি যারা, ওই খুনিদের তাড়ানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? বৈষম্য বিরোধী ছেলেদের। এদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে কে? এই যে 2000 ছেলে খুন হলো, এদের বাড়িতে টাকা পাঠাইছে কে? জোরে বলেন। ঠাকুরগাঁয়ে হিন্দু পানিতে ডুবেছে, টাকা দিয়েছে কে? এদের উৎস কি? এদের উৎস হলো প্রত্যেকটি মানুষ থেকে 5 টাকা 10 টাকা করে নেয় আর আল্লাহর রাস্তায় খরচ করে। কোন নেতার নামাজ কাজা তো দূরের কথা, নামাজ জামাতে মিস নাই, ঠিক না ঠিক? তুমি যত বড় নেতা হও, জামাত হবে না, তুমি নেতা থেকে খারিজ। কোরআন অধ্যয়ন করতে হবে। আর কোরআনের দলটাকে তোমরা শেষ করলা। 13 বছর একজন মানুষকে জেলখানায় রাখা হলো, কোনো অপরাধ নাই। কি নাম? কি নাম? আর যা বলেছে সব সত্যে পরিণত হয়েছে। 25 বছর আগে বলেছেন তোমরা হলো আগাবাদী, আমরা গোলাবাদী। আমরা থাকি গোলায়, তোমরা থাকো আগা। একটু ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে কোথায়? এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত তালাশ করে পাবা না। হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, তিনি বলছেন এই বগুড়ার মাহফিলে আমাকে যদি খুন করা হয়, যারা খুন করবে 1 বছরও টিকতে পারবে না, তাদের সব আল্লাহ পুড়ে ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 14ই আগস্ট। আর 5ই আগস্ট ওনাকে সপরিবারে বিদায় দিলেন কে? আল্লাহ। কাজ করছে কে? আল্লাহ। আমরা কিছু করছি? কথা বলেন না কেন? আমরা তো এখনো করি না।
আওয়ামী লীগের যারা নামাজি ওরা আমাদের ভাই, যারা কোরআন প্রেমিক ওরা আমাদের ভাই, ঠিক না ঠিক? আর যারা দেশের পয়সা লুট করেছো ওরা দেশের দুশমন, আমাদের দুশমন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রশংসা কার করব? ঘরে ঢুকে বোর প্রশংসা করবেন, তাহলে ঘরটা ঠিক থাকবে। ছেলেদের প্রশংসা করবেন, আমরা এটা করি না। রাসূল বিবিদের প্রশংসা করতেন। মা তহেরাকে বলতেন, তহেরা আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একজনও নাই। আরো আসতে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা না আসলে তিনি হাদিস পড়তেন না। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ নিজের বিবির জন্য অপেক্ষা করেন। রাসূল বলছেন না। গত 2 সপ্তাহ কয়টা হাদিস পড়েছি কে কে বলতে পারবেন? কেউ বলতে পারলেন না। 2টা 3টা জিজ্ঞেস করলো, হুমায়রা বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব এক নিঃশ্বাসে বলে দিলেন। রাসূলের হাদিসের জীবন্ত টেপ রেকর্ডার ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সে আল্লাহর প্রশংসা করব, এই জন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? বগুড়ায় বেশি না কম? বগুড়ায় আলু আছে না নাই? কাঁচামরিচ এই ইউনিয়ন জামাত 1991 5টা সেন্টারে ফার্স্ট ছিল। সুবহানাল্লাহ। পুরস্কৃত হয়েছিল। ইনশাআল্লাহ আরো হবে, আরো হবে। সারিয়া কান্দি, সারিয়া মানে কাতার ধরিয়া নাকি? সারি সারি সূরা সফ, সারি সারি কান্দি সূরা সফ। এই নামাজে দাঁড়ায় কি হইয়া? সারি সারি হইয়া। কি হইয়া? সারি সারি হইয়া। যার সারি বেঁকা হয় তার কলিজা বেঁকা হয়ে যায়। রাসূল বলছেন, যে লেগে দাঁড়ায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। কিন্তু আমরা এই সুন্নতগুলো থেকে অনেক দূরে। একামতের পরে রাসূল কোনোদিন পশ্চিম দিকে ফিরে নামাজ শুরু করেন নাই। একামত শেষ মুসল্লিদের দিকে ঘুরতেন, ঘুরে বলতেন, ইস্তাউ আকিমু সাফুফাকুম তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, মধ্যখানের গ্যাপগুলো বন্ধ করো। ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, যার কাতার বেঁকা হতো ঘাড়ে বাড়ি মারতেন। লাঠি আছে যেখানে, আমরা সোজা। এই জন্য ওমরের হাতে সব সময় কি থাকতো? আর রাসূলের হাতে থাকতো তলোয়ার। কি থাকতো? তলোয়ার। তলোয়ার রেখে রেস্ট করছেন। ইহুদি এসে তলোয়ার ধরে কয়, মুহাম্মদ তোমারে বাঁচাইবো কে? আমাদের একজন মাওলা আছে, মাওলার নাম কি? আল্লাহ। রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। সাথে সাথে হাত কেঁপে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, কয় তোরে বাঁচাইবে কে? কয় আপনি। কে বাঁচাইবো? আপনি বাঁচাইবেন। ওদের তো কোনো মাওলা নাই। লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের একজন মাওলা আছে। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। দুনিয়ার জন্য তিনি রহমান, আর আখিরাতের জন্য রহিম। রহমানের 5টা রহমত, 4টা রহমত আমাদেরকে তিনি দান করেছেন। কয়টা রহমত? হলো 4টা। প্রথম রহমত হলো কোরআন। প্রথম কি? পড়েন, আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল বায়ান। এই 4টার ভিতরে 4টা রহমত। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত রাহমাতাল লিল, তৃতীয় রহমত যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দেন। সন্তানকে ভাষা শিক্ষা দেয় কে? মা। কে দেয়? মা। এই জন্য মায়েরা দৈনিক শব্দ ওয়ার্ড ইউজ করে 20,000, আজকের বিজ্ঞান বলছে। আর পুরুষে ইউজ করে 7,000। পুরুষের এটা মিনিটে লড়ে 60 থেকে 50 থেকে 60 বার, আর মেয়েদেরটা লড়ে 150 থেকে 160 বার। এই জন্য যখন ঝগড়া লাগে, ছেলে এক কথা কয়, ও 3 কথা কয়ে বয়ে থাকে, তখন চুলে ধরে, এত কথা কসকে। ঠিক কিনা? ধরবেন না চুলে। আহারে, আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে পৃথিবীর কোনো দেশে নাই। সারা দিন
স্বামীর জন্য রান্না বাড়া করে, ঠিক কি না? স্বামীর কাপড়গুলো ধুয়ে দেয়, সন্তান পালে, ঘর ঝাড়ু দেয়, ঘরের সব কিছু সুন্দর রাখে। আর রাসূলের বিবিদের সাথে রাসূল নিজেই কাজ করতেন। মা আয়েশা বলতেন মসজিদ থেকে এসে প্রথম ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল, নিজের কাপড়টা নিজে ধুইতেন। রুটি একসাথে বানাতাম, আমি আটার খামির করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি বানাতাম, তিনি বসে বসে ছ্যাঁক দিয়ে দিতেন। আবার যখন খেতে বসতাম প্রথম লোকমাটা আমার মুখে দিতেন। আর আমরা কি করি, এই কই, উনি জমিদার, আল্লাহর রহমতে নবাবজাদা সলিমুল্লাহ কুতকুত, 3টে হার চাকরি করে, 4টে হার ধমক বোরে পাওয়ার কি তার। আমার মাদ্রাসার পিয়ন বোরে গিয়ে কয় আমি কিন্তু এখন সরকারি কর্মচারী, কথাবার্তা বুঝুজ করে করি। বউ পরের দিন এসে আবার কইতেছে স্যার এই তো ঘরে গিয়ে বিরাট চোটপাট শুরু করছে। আমি কইলাম কি হয়েছে? কয় হে নাকি সরকারি কর্মচারী এখন। আমি কথা বুঝুজ করে কইতে গেছি। আমি কইলাম এদিকে তুই ঘরে ঢুকবি শিশু হইয়া। ওমর ফারুক বলতেন উখরুজ তিফলান উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হইয়া, বের হবা যুবক হইয়া। ঘরে কোনো চোটপাট নাই। রাসূল ঘরে ঢুকেছেন, নুসাইবা আনসারী সামনে বসা। মা আয়েশা রাসূলের গায়ে একটা থাপ্পড় মারলেন। নুসাইবা আনসারী বলছেন আয়েশা তুমি রাসূলের গায়ে থাপ্পড় মেরেছো। রাসূল বলছেন দরবুল হাবিবে দাবিবুন, এটা ভালোবাসার থাপ্পড়। মাঝে মধ্যে আয়েশা আরো জোরেও মারে, আরো জোরেও মারে। শান্তিতে ভরপুর ছিল ঘর, ঠিকটা বা ঠিক? এই আয়েশা 18 বছর বয়সে রাসূলকে হারালেন। কত বছর? পুরা যৌবন ইসলামের জন্য ওয়াকফ করে দিলেন। এই আয়েশা কত বিশাল, এই আয়েশার অবদান। আল্লাহ আমাদেরকে মা আয়েশার মতো কবুল করুন, জোরে বলেন আমিন। মা আয়েশার মতো নারী ইসলামের ইতিহাসে আর কেউ আসবে না। প্রশংসা করতে হবে কার? আল্লাহ। কোরআন পড়বো প্রতিদিন, রাজি আছি তো? অন্তত অর্থ সহ পড়বো অন্তত 10টা আয়াত। কয়টা? ইবনে মাসউদের বর্ণনা, রাসূল যখন কোনখানে তাফসীর করতেন 10টা আয়াত নিতেন। কয়টা? 10টা আয়াত নিতেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল। 3 নম্বর রহমত মা মা মা। 4 নম্বর রহমত আপনার বাবা। ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কিয়ামতের জন্য আল্লাহ হলেন রাহিম। দুনিয়াতে সবার উপর রহমত করেন। মদখোর রহমত পায়, সুদখোর পায়, জুয়াখোর পায়, ঠিক না ঠিক? জমিখোর রহমত পায়, মসজিদে সবাই যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বের করে দেন না। কিন্তু কিয়ামতের ময়দানে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। কোন পাপিষ্ঠ নেককারের সাথে থাকতে পারবে না। আলাদা করে দিবেন কে? তিনি কিয়ামতের জন্য রাহিম আর রহমানের মালিক ইয়াউমিদ। কিয়ামতের দিনের মালিক কে? এই দিনের মালিক কে? মালিকিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সে আল্লাহ বলছেন জানো কিয়ামতের দিন কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ। কিয়ামতের দিন হলো কেউ কারো মালিক হবে না, সকল মালিকানা কার? দুনিয়ার তো কেউ কারো মালিক না। আমি আমার শরীরেরও মালিক না, ঠিক না ঠিক? আমার চোখের মালিক আমি নই, আমার চুলের মালিক আমি নই, আমার সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই।